নওগাঁ শহরে এত কম টাকার মধ্যে এত মজার মজার খাবার তোমরা কোন রেস্টুরেন্টে পাবা সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কিছুদিন থেকে এই রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান করছিলাম, বাট যাওয়া হচ্ছিল না। আজকে দুই বোন ফাইনালি চলে আসলাম। আর এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে চুরিপট্টি রোড, নিউ বাটা শোরুমের 3rd ফ্লোরে। এর আগেও আমি এই রেস্টুরেন্টে এসেছিলাম আর ওনাদের খাবারের রিভিউ করেছিলাম। আজকে নতুন নতুন কিছু আইটেমের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করছি। ফার্স্ট অফ অল, এই রেস্টুরেন্টের ডেকোরেশন অ্যান্ড ইন্টেরিয়রটা ছিল বেশ সুন্দর। আর আজকে আমি ওনাদের ওয়াশরুমটা ভিজিট করেছিলাম, ওয়াশরুমটা বেশ ক্লিন ছিল। বাই দ্য ওয়ে, ওনাদের খাবার অর্ডার করে কিন্তু আপনারা বাইরে বসে বসে দেখতে পারেন। এই জিনিসটা আমার কাছে ভালোই লাগে যে সবকিছু দেখা যায়। তারপর আমি ওনাদের মেনু কার্ডটা দেখলাম আর মেনু কার্ড থেকে আমি একটা ওয়াফেল অর্ডার করে দিলাম। আর ওনাদের ওয়াফেলগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইজের ছিল। এরপর আমি ওনাদের যে নতুন একটা মেনু কার্ড আর নতুন নতুন আইটেম যেগুলো অ্যাড করেছে সেটা ট্রাই করলাম। তারপর আমি এখান থেকে অর্ডার করে দিলাম ক্রিম অফ মাশরুম স্যুপ। তার সাথে অর্ডার করে দিলাম নতুন আরেকটা সেট মেনু, যেটা ওনাদের নতুন অ্যাড হয়েছে সেটা। তারপর কিছুটা টাইম দুই বোন মিলে বসে বসে গল্প করলাম আর ছবিও তুলে নিলাম এই ফাঁকে। তারপরে আমাদের ওয়াফেলটা চলে আসলো। ইটস লুক সো ইয়াম্মি অ্যান্ড ডেলিশিয়াস। তারপরে আস্তে আস্তে সবগুলো খাবার আমাদের চলে আসলো। আর আমার কাছে খাবার অর্ডার করে বসে থাকা এই জিনিসটা খুব বোরিং ফিল হয়। এই রেস্টুরেন্টে এই জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। অর্ডার করে বেশিক্ষণ বসে থাকা লাগেনি। ভাইয়ারা সবগুলো খাবারই আস্তে আস্তে সার্ভ করা শুরু করে দিয়েছে। আর আমি ওয়েট করছিলাম আপনাদের সাথে সবগুলো একসাথে শেয়ার করব অ্যান্ড অনেস্ট একটা রিভিউ শেয়ার করব তার জন্য। তো যাই হোক, সবগুলো খাবার আমাদেরকে সার্ভ করে দিয়েছে। ইটস লুক সো ইয়াম্মি। আমার তো আবার খেতে মন চাচ্ছে এখন। একে একে সবগুলো খাবারের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট অফ অল আমি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে শুরু করলাম। আর ফ্রেঞ্চ ফ্রাইটা আমার কাছে বরাবর ভালো লাগে ওনাদের। আমার কাছে মনে হয় মেয়োনিজের টেস্টটা যদি পারফেক্ট হয় তাহলে তুমি ফ্রেঞ্চ ফ্রাই, নাগেটস যেটাই খাও তোমার কাছে মজা লাগবে। আমি সব রেস্টুরেন্টে গেলে মেয়োনিজের টেস্টটা আগে লক্ষ্য করি, কারণ মেয়োনিজ যদি ভালো না হয় আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাই, আদার্স যেগুলো থাকে চিকেন ফ্রাই, এগুলো আমার কাছে খেতে ভালো লাগে না। কিন্তু মেয়োনিজটা আমার কাছে খুব ভালো লেগেছে। সেকেন্ডলি আই এম গোনা ট্রাই নাগেটস। আর নাগেটসটা মেয়ো দিয়ে খেতে এত পরিমাণ মজা লাগছিল। দেন আমি ট্রাই করলাম একটু টমেটো সস দিয়ে। আর টমেটো সস দিয়ে খেতেও এটা ভালো লাগছিল। দেখো এটার লুকস। আর আমি যে কম্বোটা নিয়েছিলাম এই কম্বোয় ছিল ফ্রেঞ্চ ফ্রাই, সাথে 6 পিস নাগেটস আর একটা বান, আর সাথে মেয়ো আর টমেটো সস। লাস্টলি আই এম গোনা ট্রাই ক্রিম অফ মাশরুম স্যুপ। ইটস লুক সো ইয়াম্মি। এটাতে ক্রিম এন্ড মাশরুমের কোয়ান্টিটি ছিল বেশ ভালো। আমি ট্রাই করে প্রথমে আমার কাছে নর্মাল লেগেছে। তারপর আমার কাছে মনে হলো এটা চিলি সস এন্ড টমেটো সস যদি আমি অ্যাড করি তাহলে হয়তো এটার টেস্টটা আরো বেশি ভালো আসবে। কজ ক্রিম অফ মাশরুম স্যুপের টেস্টটাই হলো এরকম, একটু মিষ্টি মিষ্টি আর ক্রিমি। আর এটার দেখো এটার যে মাশরুমের কোয়ান্টিটি। এট লাস্ট আমি ট্রাই করেছি এই ওয়াফেল, আর এই ওয়াফেলটা ছিল চকলেটের। আর এটার টেস্ট জাস্ট অসাধারণ। আমি বারবার এটার প্রেমে পড়ে যাই। বলতে গেলে বেস্ট ওয়াফেল ইন টাউন। এইটার টেস্ট জাস্ট অসাধারণ। আর আমি যে রেস্টুরেন্টে গিয়েছিলাম এটা হচ্ছে আমাদের নওগাঁ শহরের স্টার মোর অ্যান্ড ওয়াফেল রেস্টুরেন্ট। আমি হাইলি রিকমেন্ড করব ক্রিম অফ মাশরুম স্যুপ আর ওয়াফেলটা ট্রাই করার জন্য, কারণ দিস ইজ সো 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 ইয়াম্মি গাইস। তারপর আমার ছোট বোনও ট্রাই করলো, ওর কাছেও সবগুলো খাবার বেশ মজা লেগেছে। তো আজকের ভিডিও এত পর্যন্তই। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।